নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো পার্সন রয়েছে, যে পার্সনগুলো স্পেসিফিক্যালি তোমাদের শত্রুরা রয়েছে, তারা বলছে যে তোমাদেরকে ঘুঘুর ফাঁদ দেখাবে। তো ব্যাপারটা কি, ঘুঘুর ফাঁদটা অ্যাকচুয়ালি কী জিনিস, কিভাবে দেখাবে, কি পরিকল্পনা রয়েছে তাদের, তো সেটা একটু দেখে নেব। ওকে, কারণ আমার কাছে অজানা, আমি জানি না ঠিক ঘুঘুর ফাঁদটা কী জিনিস। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। ওকে, তো এই সময় কোনোরকমভাবে ট্রান্সফরমেশন চলছে তোমাদের লাইফে, টোটাল একটা ট্রান্সফরমেশন কমপ্লিট হয়েছে, অনেকের ক্ষেত্রে হিলিং পুরোপুরি কমপ্লিট হয়েছে, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশানে। ওকে, ইয়েস, কিছু একটা কমপ্লিট হয়েছে তোমাদের লাইফে। ওকে, কোনো নতুন সম্পর্ক বা কোনো পুরনো সম্পর্কই নতুনভাবে শুরু হয়েছে, হতে পারে ফ্রেন্ডশিপ কোনো রকমভাবে সেটা অনেক স্ট্রং হয়েছে, বা ফ্রেন্ডশিপের কোনো একটা জায়গাতে একটা কমপ্লিট একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এটা কোনো আউটসাইডারদের সাথে হয়েছে, কোনো রকম কোনো এরকম মানে তোমাদের পরিবারের বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে না, কোনো একটা আউটসাইডারের কোনো এনার্জি আছে, পার্সন রয়েছে কোনো, সেই পার্সনটার সাথে কোনো ফ্রেন্ডশিপ হয়েছে। 5-5 দেখছো প্রচুর পরিমাণে। ওকে, এই সময় কোনোরকমভাবে এই যে তোমার যে শত্রুরা রয়েছে, যারা অ্যাকচুয়ালি তোমাকে ঘুঘুর ফাঁদ দেখানোর জন্য ভাবছে আর কি, মানে দেখাবে তোমাদেরকে, তো তারা এই সময় তোমাকে যে হিসেবে দেখছে সেটাই বলছি, যে তারা দেখছে কোনোরকমভাবে এই সময় যে তোমরা তোমাদের যে ইনার ভয়েস রয়েছে সেটাকে 100% ট্রাস্ট করছো, কি হচ্ছে, কে কী করছে, কে কী না করছে সেটার দিকে ফোকাস দিচ্ছ না, যে কারণে তোমাদের যে নেক্সট স্টেপ রয়েছে সেটা জানা এদের পক্ষে কঠিন হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা এই সময় তোমাদের নিজেদের যে বৈশিষ্ট্য রয়েছে, নিজেদের যে লাইফ রয়েছে সেটার ব্যাপারে বেশি ফোকাসড, এবং সেই জায়গাতেই ওয়ার্ক করছো। কে কী করছে না করছে তোমরা এই সময় কোনোরকম ফোকাস দিচ্ছ না। ওকে, তোমরা তোমাদের মধ্যেই কিন্তু আবদ্ধ এই সময় রয়েছো। যেটা বললাম, এবং তোমাদের আমি যেটা বারবার পাচ্ছি যে কোনো ফ্রেন্ড থাকতে পারে। ওকে, এই ফ্রেন্ডটা লর্ড কৃষ্ণাও হতে পারে কোনো রকমভাবে। ওকে, মানে ঈশ্বরও হতে পারে, বাট আমি এখানে কোনো নর্মাল কোনো ফ্রেন্ড পাচ্ছি, যে পার্সনটা কোনো রকমভাবে এই সময় তোমাদের কোনো গাইড করছে, হেল্প করছে কোনো জায়গাতে, এবং তুমি সেই জায়গাতে সেই গাইডেন্সে কোনো রকমভাবে ট্রাস্ট রেখেছো। ওকে, এটা যে কোনো বন্ধু হতে পারে, এটা এরকম হতে পারে যে তোমরা কোনো ট্যারো রিডারের কথা শুনছো, সেই জায়গাতে কোনো গাইডেন্স পাচ্ছ, সেই জায়গাতে তোমরা ট্রাস্ট রেখেছো। ওকে, মোটামুটি কোনো একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটাতে তোমরা ছিলে এতদিন ধরে, যে জায়গাতে তোমরা এই সময় হিল হচ্ছ, ট্রান্সফর্ম হচ্ছ, তোমাদের লাইফে একটা ভালো পরিবর্তন সবাই দেখতে পাচ্ছে, তোমার শত্রুরা যারা বিশেষ ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে এই সময়। এবং এই সময় তোমার মানে ভিড়ের মধ্যে কারা অ্যাকচুয়ালি বদমাশ পার্সন, ওকে, সেটা খুঁজে নেওয়াটা তোমাদের জন্য এখন কোনো কঠিন জিনিস না। তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারো যে কে অ্যাকচুয়ালি বদমাশ পার্সন, কে ভালো পার্সন, কে কী করতে চায়, কে কী, মানে তাদের যে নেক্সট স্টেপ বলতে পারো সেটার ব্যাপারে তোমাদের যে ইনার ভয়েস রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বারে বারে গাইড করছে। তোমরা ডলফিন দেখছো প্রচুর পরিমাণে। ওকে, এবং ডলফিন বন্ধুত্বকেও ডিনোট করে, তো সেক্ষেত্রে কোনো বন্ধুত্ব তোমাদেরকে এই জায়গাতে প্রচুরভাবে হেল্প করছে তাদের মনে হচ্ছে। ওকে, এবং যে জায়গাতে তারা তোমাকে বন্দি রাখার চেষ্টা করেছিল, সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা এই সময় ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ, দেখতে পাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ, মানে একটা আলাদা রকমের একটা মানে এনজয় চলছে তোমাদের লাইফে। ওকে, এনজয়মেন্ট চলছে তোমাদের লাইফে, তো সেই জিনিসটা এদের প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে। ইয়েস, দেখো কিছু বলার আছে, আমার কিচ্ছু বলার আছে। ওকে, সেলিব্রেশন, তো সেলিব্রেট করছো তোমরা এই সময়, এবং এই জায়গাতে এদের কোনোরকমভাবে মনে হয়েছিল যে তোমরা যে এই সময় সেলিব্রেট করছো বা কিছু করছো, সেই জায়গাতে তোমরা ম্যাচিওরলি বিহেভ করছো না। মানে তাদের মনে হয়েছিল যে এই যে এনজয়মেন্ট বা কিছু এই জিনিসগুলো কোনো রকমভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, ভালো হচ্ছে, একদিক থেকে মন থেকে ভাবছিল যে হ্যাঁ ভালো হয়েছে, ও তো ঘুরতে যাচ্ছে, মজা করছে, যা করছে খুব ভালো হচ্ছে, এতে করে কি হবে, তোমার কোনো কাজে ডিলে হচ্ছে, বা তুমি কোনো জায়গা যেটা অ্যাচিভ করতে চাও সেটাতে একটু ডিলে হবে, বা সেই জায়গাতে কিছু একটা সমস্যা আসবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের ছিল। ওকে, সেটাই বোঝাচ্ছে এখানে পোস্টপোনমেন্ট বলতে। বাট তারা দেখছে যে তোমরা যা করছো ম্যাচুরিটির সাথে করছো, এবং তোমাদের পূর্বের কিছু কথা তোমরা 2-2-2 দেখছো, এটা তোমাদের একটা সাইন। ওকে, 2-2-2, তো যেটা বলছিলাম যে কোনোরকমভাবে তোমরা যেটা করছো এই সময় সেটা তোমরা জেনে বুঝে করছো, এরকম না যে তোমরা জানো না।
ওকে, এবং সেই জায়গাতে তোমাদের পূর্বে কিছু কথা তাদেরকে এই জিনিসটা বুঝিয়েছে যে তোমরা যে দ্য সোর্স রয়েছে, দ্য সোর্সকে প্রচুর বিশ্বাস করো, মানে ঈশ্বরকে খুব বিশ্বাস করো তোমরা প্রচুরভাবে। এই কারণে প্রত্যেকটা যে জিনিস, যে গাইডেন্সগুলো তোমরা পাচ্ছ, সব কিছু যে করছো ম্যাচুরিটির সাথে, বা যা যা করছো সেগুলো ম্যাচুরিটির সাথেই করছো। তাদের যদি মনে হয়ে থাকে পূর্বে যে তোমাদের কিছু লস হচ্ছে বা কিছু জায়গায় তোমরা ডিলে হয়ে যাচ্ছে এই কারণে, সেটা তারা ভাবছে যে না, অ্যাকচুয়ালি সেটা না, তুমি যে মজাটাও করো সেটাও আর কি ঈশ্বরকে জিজ্ঞেস করে নিয়ে। ওকে, মানে এদের এখন বক্তব্য আছে, এরা যে আলোচনা করে, এদের যে গ্রুপ রয়েছে, এরা এখন দেখবে 4 দেওয়ালের ভেতরে বেশি আলোচনা করে, 4 দেওয়ালের বাইরে এখন এরা আলোচনা করে না। ওকে, যে আগে যেমন 4 দেওয়ালের বাইরে আলোচনা করতো, ওকে, সেটা এখন করে না। ওকে, এদের এই জিনিসটা নিয়ে এখন ব্যাপার রয়েছে যে কোনো রকম এদের কথা আউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এরা আলোচনা করছে কোনো রকমভাবে যে তোমরা হচ্ছে মানে স্নান করতে যাওয়া, দাঁত মাজাটাও ঈশ্বরকে জিজ্ঞেস করে করো যে ঈশ্বর এই সময় আমি দাঁতটা মাজবো, ঈশ্বর আজকে কি আমি দাঁত মাজবো, ঈশ্বর আজকে কি আমি স্নান করবো, আরও বাকিগুলো বললাম না আমি। তো এরকম টাইপের কথাবার্তা এদের চলছে এই সময়, যে পাগল হয়ে গেছে। এমনিতেই এরা তোমাকে পাগল আখ্যা দেয়, এতে কোনো সন্দেহ নেই, তোমরা জানো। ওকে, এবার এই সকল যে পাগলামি, এই সকল কাকিমাদের, মাসিমাদের, বা এই সকল যে গোষ্ঠী রয়েছে, গ্রুপ রয়েছে, তাদের যে রয়েছে, সেই জায়গাতে তোমরা যদি একটু হেসেও দাও তাতেও সমস্যা। মানে তোমরা যদি চুপচাপ মানে এমনভাবে যাও আর কি, ধরো কোথাও তুমি হাঁটছো, এরা বসে আছে বা আলোচনা চলছে কিছু, তো সেই ক্ষেত্রে যদি কোনো রকমভাবে তুমি নর্মাল যাও, তাহলে এরা দেখায় দেখো ওকে ভয় পেয়ে গেছে, আরও 2-4টে উল্টো পাল্টা কমেন্ট করে একদম মুড নষ্ট করে দেওয়ার মতো এরা কিছু করে। যদিও তুমি সেই সব কথায় কান দাও না, তুমি তোমার নিজের মতো চলো, সব কিছু ঠিক আছে। ওকে, বাট তোমার হাসি মুখটা এদেরকে খুব জ্বালায়, জানি না কেন। তোমাদের হাসিটা খুব সুন্দর হতে পারে, এটা হতে পারে, বা তোমাদের হাসিতে এদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো উইকনেস রয়েছে, এটাও হতে পারে, এরা জানে, তোমরা জানো না, কিছু কিছু হতে পারে। তো তোমাদের হাসিটাতে এখন প্রশ্ন উঠেছে প্রচুর পরিমাণে। মানে তোমাদের হাসিটাতে অ্যাকচুয়ালি প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে তোমাদের খুশি নিয়ে। ওকে, মানে তাদের যে এতদিনের যে হই হুল্লোড়, যে হাসি, এমন হাসি, সে হাসি পুরো পাড়া শুনলো। ওকে, এত জোরে জোরে হাসতে হতো তোমাকে দেখলেই। তো সেই জায়গাতে তুমি যদি হাসি মুখে থাকো, এবং ডাক্তাররাও বলে যে যত আমরা হাসবো তত আমাদের শরীর ভালো থাকবে, মানে সত্যি ঘটনা। এরকম না যে লোক দেখে হাসছি, লোক দেখে একটা সেই উচ্চ অট্ট হাসি, যেটাকে বলে অট্ট হাসি দিচ্ছি আর কি, সেটা না। ওকে, নর্মাল যে হাসি হয়, মানুষের মুখে হাসি থাকতেই পারে। ওকে, আর এরকম অনেকেই থাকে যারা বিভিন্ন রকম কন্টেন্ট শোনে। ওকে, এবং তুমি বাইরে যাচ্ছ, কখনো তুমি একটু ওই যেগুলো হাসির যে কন্টেন্টগুলো হয় না, যেমন কপিল শর্মা বা আরও যেগুলো, তো সেই জিনিসগুলো লোকে দেখতেই পারে, শুনতেই পারে। ওকে, সবসময় দেখা হয় না, শোনা হয়, তো সেই জায়গাতে মানুষের হাসি পেতেই পারে। ওকে, বা কোনো ভালো কিছু, কোনো ধরো ট্যারো রিডিংও কে শুনছে কেউ, তো সেই জায়গাতে কোনো ভালো কিছু তারিফের কেউ কিছু শুনছে, সেটাও হতে পারে। কে কী শুনছে সে তোকে দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরও তোমার হাসিটা নিয়ে প্রশ্ন উঠবে যে কেন হাসবে। ওকে, তুমি হাসতেই পারো, তুমি মজা করতে পারো, তোমার ভেতরে খুশি হতেই পারে। ওকে, তাদের তোমাকে দেখে অট্ট হাসি হয় সেটা আলাদা কথা, কিন্তু তোমার ভেতর থেকে খুশি আসে, তুমি ঈশ্বরের সন্তান। তো সেই জিনিসটা এদের বোঝার ক্ষমতা নেই, এবং তোমার হাসিটাকে নিয়ে সেটাকেও একটা চরিত্রহীনতার সংজ্ঞার মধ্যে ফেলে দেওয়া, এদের কিছু কাজ নেই তো। এবং সেই জায়গাতে এটা পাগল বলবে, মানে একটা নর্মাল, একটা সুইট, একটা মৃদু যে হাসি রয়েছে, বা একটা সৌন্দর্য রয়েছে, যে হাসির মধ্যে একটা পয়েসনেস রয়েছে, সেই হাসিটাকেও এরা মানে পাগলামির সংজ্ঞা দিয়ে দেবে। আর এদের যে অট্ট হাসিগুলো বিনা কারণে হা হা হি হি হু হু, মানে সে গোটা পাড়া শোনাবে, সেটা হচ্ছে নর্মাল হাসি। অ্যাকচুয়ালি এদের পাগল যে ব্যাপারটা বারবার বলে, তো পাগলদের নিয়ে না একটা মানে বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে, যে অ্যাকচুয়ালি পাগলদের হাসি কেমন হয়, পাগলদের হাঁটাচলা কেমন হয়। যে পার্সনটা মডেলদের মতো হাঁটে তাকে আবার বলছে পাগল। আচ্ছা, আর এদের তো হাঁটাহাঁটির কোনো ঠিক নেই, যদিও এইসব বিচারের বস্তু না, কারণ তোমরা অ্যাকচুয়ালি এদের মতো না যে এদের এই সকল প্রত্যেকটা জিনিস নিয়ে বিচার করতে বসবে, অত সময় তোমাদের নেই, এবং এতটাও ইম্পর্টেন্ট পার্সন এরা না যে এদের হাঁটা চলা এইসব নিয়ে বিচার করতে হবে। বাট হ্যাঁ, যে জিনিসগুলো এরা তোমাকে ছুড়ে দিচ্ছে, সেই জিনিসগুলোই যদি দেখা যায় এদের দিক থেকে, তো পাগলামির একদম চরমে রয়েছে এরা। ওকে, একদম চরমে রয়েছে। যাই হোক, তো সেটাই পাচ্ছি যে এদের এই সময় ওই জিনিসগুলো নিয়ে সমস্যা আছে। সমস্যা তোমার হাসি নিয়ে না, সমস্যা তোমার খুশি নিয়ে। ওকে, যে এই খুশিটা আসছে কী করে, এবং কোনোভাবে যদি তোমাদের হাসিটা ভালো লেগে থাকে কারোর, তো সেক্ষেত্রে তাদেরকে এটা বোঝানো যে দেখো এই হাসিটা না এই অন্য কারোর জায়গা থেকে আসছে, মানে অন্য কোনো পার্সন রয়েছে লাইফে, তো সেই জায়গা থেকে আসছে। এবার সেই পার্সনটা যদি তোমাদের পছন্দ করে, তখন তার মাথা গরম হবে, ও আচ্ছা তাহলে এর লাইফে আরও অনেকে আছে। এমনিতে তোমাদেরকে অনেকেই প্রপোজাল দেয়, অনেকেই তোমাকে পছন্দ করে, তো সেক্ষেত্রে এটা বিশ্বাস করতে অত বেশি অসুবিধা হয় না। ওকে,
তো সেই জিনিসগুলো নিয়ে এদের প্রচুর সমস্যা রয়েছে এবং এত কিছু করেও কোনো কিছু করে উঠতে পারছে না, মানে তোমার হাসি, তোমার খুশি করা সেটা বন্ধ করতে পারছে না। ওকে, ব্যাপারটা এটা না তুমি হাসছো কি হাসছো না, কার জন্য খুশি হচ্ছে তাদের কিছু যায় আসে না, উল্টে বরং ভালোই লাগে যদি অন্য কারোর ব্যাপারে ভেবে হাসো তুমি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার হাসিটা বন্ধ হচ্ছে না, এই হাসি বন্ধও হবে না। ওকে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, তারা তাদের মতো সব কিছু করে, তুমি তোমার মতো করলেই সমস্যা। তখন প্রশ্ন উঠবে, প্রশ্ন তুলতে থাক, সমাজ বারে বারে প্রশ্ন তুলেছে তো কি যায় আসে, বড় বড় মনীষী ঋষি ব্যক্তি তাদের উপরও প্রশ্ন তুলেছে, তোমরা কোনো অত বড় ব্যক্তি না, তো সেক্ষেত্রে কি আছে, হতেই পারে। আর একটা কথা সবসময় সবাই বলে, বিকাশ দিব্যকার্থী যিনি রয়েছেন তিনিও বলেছেন যে যদি ফেম আসে তার সাথে সাথে মানে ডিফেমও আসবে, এটা একটা পার্ট, মানে সাকসেসের যেমন একটা ফেলিয়ার, এই দুটো আসবেই। ওকে, মানে একটা জীবনে কিছু জিনিস আসার সাথে কিছু জিনিস আসে। তুমি যদি প্রচুরভাবে কোনো জায়গায় পপুলারিটি গেন করো, প্রচুরভাবে হোক, যতটুকু হোক, ওকে, নর্মাল পিপলদের মতো তোমার লাইফ না, নর্মাল পিপলদের মতো তোমার না, তো সেক্ষেত্রে এবং তুমি যদি ভালো দিক থেকেও পপুলারিটি গেন করো, সেই জায়গাতেও তোমার বদনাম হবে। ওকে, বদনামের জন্য তো একটা পিরিয়ড থাকবেই, ওটা তোমার পুষ্টিতেও লেখা আছে, তুমি নিজেও জানো এই পিরিয়ডটা আমার বদনাম হওয়ার আছে। এবার সেই বদনামটা কতটা হবে না হবে সেটা তোমার অবশ্যই তোমার সেখানে ডিপেন্ড করবে। বাট এরম না যে তোমার যে বদনাম হবে সেই সময় তুমি চুপচাপ বসে থাকবে, সেই সময় তুমি কিছু বলবে না, হ্যাঁ যতটা বলার বলবে, তারপরে ওখানে তো এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব না। ওকে, বাট এই জায়গাতে এদের তো এরকম ব্যাপার না যে তোমাদের এই সময় বদনামের পিরিয়ড চলছে, এরা আগে থেকে শুরু করেছে, যাতে তোমরা যখন উচ্চতার সেই শিখরে থাকবে, মানে সাফল্যের সেই শিখরে থাকবে, যখন তোমাদের জীবনে বদনামের সেই সময়টা আসবে, প্রত্যেকের লাইফেই আসবে, যারা যারা কোনো রকম সফলতা পেয়েছে, ওকে, ভালো ভালো লোকেরাও বদনাম হয়, তার কোনো মানে এতে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে সেই সময় আর কি তোমরা সেই জিনিসটা খুব ভালোভাবে ইজিলি হ্যান্ডেল করবে। অনেকে কী হয় ওরকম মানে একদম সাফল্যের শিখরে গিয়ে এরকম বদনাম হয়ে অনেকে অনেক কিছু করে নেয়, স্টেপ নিয়ে নেয়, কিন্তু তোমাদের সেটা হবে না, কারণ তোমরা এই আগে থেকে এক্সপিরিয়েন্স করছো। এই জন্যই পাড়ার কাকিমা, মাসিমা, জেঠিমা, কাকু, জেঠু, এদের অবদান বিরাট, এদের অবদান মানে বলে বোঝানো যাবে না। ওকে, এবং এই রকম জায়গা থেকে যারা উঠে আসে, ওই জন্য দেখো না, যারা একদম কম জায়গা থেকে উঠে আসে তারা মানে কোনো একটা জায়গায় খুব ভালোভাবে স্থায়ীভাবে বসতে পারে। কেন? কারণ এই যে এগুলো তো ছোটোর থেকে দেখে এসছে, এগুলো নতুন ব্যাপার নাকি। ওকে, তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে এই পার্সনগুলোর প্রবলেমটা কোথায় হচ্ছে, যে কারণে ঘুঘুর ফাঁদ অ্যাকচুয়ালি তোমাকে দেখানোর চেষ্টা করছে, এবং যদি দেখাতেও চাই খুব ভালো হবে কিন্তু তোমাদের জন্য, যেটা আমি বললাম, পরবর্তীকালে তোমাদেরই উপকার হবে। দেখা যাক কি অ্যাকচুয়ালি ঘুঘুর ফাঁদটা কী রকম টাইপের। বাট এটা খুব বড় একটা শাবাশি দেওয়া উচিত এদেরকে, যে এরা হাউসওয়াইফ হয়ে বা নর্মাল পার্সন হয়ে, ওকে, মানে এত কিছু না, এদের কোনো নেম ফেম বা কিছু নেই, কিন্তু তারপরেও ঘুঘুর ফাঁদ থেকে শুরু করে এরকম টাইপের পলিটিক্স, এরকম টাইপের জিনিস এরা খুব ভালো জানে। এটা আমার মনে হয় যেটা পাস্ট লাইফ থেকে এদের ক্যারি করা, না হলে এরকমভাবে কী করে সম্ভব হয়। ওকে, দেখা যাক অ্যাকচুয়ালি ঘুঘুর ফাঁদটা কী, মানে কি ঘুঘুর ফাঁদ অ্যাকচুয়ালি রয়েছে। এত কার্ড নেব না, যেটা বললাম যে প্ল্যানেটারি যে পজিশন এই সময় চলছে, তোমরা জানো সবাই যে এই সময়টা ডেথ অ্যান্ড রিবার্থের এনার্জি রয়েছে সবার ক্ষেত্রে, ভালো মানুষ খারাপ মানুষ সেটা ম্যাটার করছে না, সবার ক্ষেত্রে যে যেমন করেছে সেই হিসেবে তাদের ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে এই সময়। তো এই জায়গাতে ব্যাপারটা হচ্ছে কি, তারা এই যে তোমার যে নতুন তুমিটা এসেছে সেইটাকে তারা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে এই সময়। ওকে, তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা ছিল অলরেডি ছিল, এতে কোনো সন্দেহ নেই, তারা খুব ভালোভাবে জানে, বাট ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে সেই জায়গাতে তাদের যে কটা পসিবিলিটিস ছিল, সেই পসিবিলিটিসগুলোর মধ্যে কোনো একটাও তোমার মধ্যে তারা দেখতে পাচ্ছে না। মানে এরা খুব বললাম না, খুব মানে কি বলা যায়, এতটাই চালাক বা এতটাই সমাজ দেখে এসছে বলতে পারো, বা যাই হোক যেখান থেকে ওদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এতটাই, যে কারণে এদের কাছে খুব জিনিসগুলো খুব ক্লিয়ার থাকে, ও এটা হয়েছে মানে এটা হবে, ইজি। তোমরা দেখে থাকবে মারাও এরকম বলে, কোনো একটা সিচুয়েশনে তুমি ঘাবড়ে যেতে পারো, কিন্তু মারাও তাড়াতাড়ি ঘাবড়ায় না, কিন্তু বলে যে ও আচ্ছা এটা হয়েছে তো এটা হবে, ও ঠিক আছে, এটা কোনো ব্যাপার নাকি। তো সেরকমই এই সকল যে পার্সনরা রয়েছে তোমার শত্রুরা, তাদেরও এরকম ব্যাপার রয়েছে, শত্রুতার দিকে তারা একদম এক্সপার্ট, পাক্কা খিলাড়ি, অনেক দিন ধরে শত্রুতা খেলে এসছে এরা, এটা তোমার সাথে এটা প্রথমবার না। তো সেক্ষেত্রে এবং আরও কিছু তোমার শত্রুদেরকে এরা ট্রেনও করছে যাতে পরবর্তীকালে তাদের পজিশনটা নিতে পারে। যাই হোক, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে কি, যে এদের যে জায়গাটা অ্যাকচুয়ালি রয়েছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকমভাবে এরা খুব ভালোভাবে জানতো যে পসিবিলিটিস এখানে 2 কি 3টে রয়েছে। তোমার যে ট্রান্সফরমেশনটা হচ্ছে এই সময়, সেটাতে তোমরা এই পার্সনটাই পরিণত হবে, মানে একদম শিওর ছিল যে তোমাদের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা
মানে এই রকম হবে এবং এটাতে এরকম হবে, তো এখানে লোটাস রয়েছে, এখানে লোটাস রয়েছে, তো সেক্ষেত্রে তাদের একদম শিওরিটি ছিল একদম যে এই রকমই হবে। কিন্তু অ্যাকচুয়ালি যেখানে তারা ভেবেছিল পদ্ম ফুল, সেখানে তারা দেখছে লায়ন। ওকে, মানে যেখানে তারা ভেবেছিল যে এই যে সুইটনেসটা, একটা সুইটনেসের মধ্যে আসবে তোমাদের ট্রান্সফরমেশনটা, একটা ক্রিয়েটিভিটি, একটা সৌন্দর্য, একটা সুন্দরতা, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে তারা দেখছে একটা লায়ন টাইপের পার্সোনালিটি তোমাদের রয়েছে এই সময়। ওকে, তো এবং শুধু লায়ন নেই, আরও অ্যানিমেলস রয়েছে, মানে একটা আলাদা রকমের পার্সোনালিটি যেটার মধ্যে আবার ডুয়ালিটি রয়েছে। ওকে, আমি এটা এখানে বলে বোঝাতে পারছি না, মানে একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে। ওকে, তো ডিফারেন্ট ব্যাপার হয়ে গেছে, যে জিনিসটা তারা ভেবেছিল যে এটা থেকে এটা হতে পারে, সেটা থেকে সেটা হয়নি। ওকে, তো সেটা কিভাবে হলো তারা বুঝে উঠতে পারছে না এবং সেটাই বোঝার এই সময় চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে ঘুঘুর যে ফাঁদের কথা বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে ফাঁদ, এই যে খাঁচা। ওকে, তো সেই খাঁচা যে তারা ভেবেছিল, সেই খাঁচাতে তুমি আর নেই, সেই খাঁচা অলরেডি কিন্তু ওপেন রয়েছে এবং তুমিও সেটা জানো, এবং তুমি নেই খাঁচার মধ্যে। তো সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যার জিনিস। তো তারা বলছে যে ঘুঘুর ফাঁদ অ্যাকচুয়ালি তোমাকে দেখাবে আর কি। তো সেটা অ্যাকচুয়ালি এরকমই ব্যাপারটা, যে তারা এই সময় তোমাকে বোঝার চেষ্টা করছে, সেই বোঝাটা হয়ে গেলে তারা একটু তোমাদের সাথে খেলবে আবার আর কি, ব্যাপারটা এটাই আর কি। ওকে, এই কার্ডটা আসবে। তোমরা অনেক বেশি ম্যাচিওর হয়েছো। ওকে, এবং এই যে নতুন পরিবর্তনটা হয়েছে, তাদের মনে হচ্ছে এই পরিবর্তনটা এমনভাবে হয়েছে যে তোমরা অনেক বেশি অন্তর্মুখী হয়ে গেছো, মানে অনেকটাই অন্তর্মুখী হয়ে গেছো, এবং তোমাদের যে নেক্সট স্টেপ সেটা যদিও আগে বোঝা যেত, সেটা এখন বোঝা যাচ্ছে না, কারণ তোমাদের পার্সোনালিটিটা এতভাবে পরিবর্তন হয়েছে এবং কোনোরকমভাবে তারা এই সময় আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে যে তোমাদের যে নতুন যে পার্সোনালিটিটা তৈরি হয়েছে, সেই জায়গাতে মোরালস কিছু চেঞ্জ হয়েছে, ভ্যালুস কিছু চেঞ্জ হয়েছে, এবং সেই ভ্যালুস মোরালসগুলো কীভাবে চেঞ্জ হলো এবং সেটাকে তুমি এখন কীভাবে দেখছো, সেটা নিয়েও একটা সমস্যা রয়েছে এই সময়। এবং এই আন্ডারস্ট্যান্ডটা, এই মানে এই বিষয়টা আন্ডারস্ট্যান্ড করার জন্য কোনোরকমভাবে, মানে ঘুঘুর ফাঁদ যে তারা বোঝাবে তোমাকে, তো সেই ফাঁদটা পাতবে তো আগে, তারপরে তো বোঝাবে। মানে ধরো একটা ম্যাথ করাচ্ছে কেউ, তো সেক্ষেত্রে যদি ছবি না আঁকা হয় তো তুমি বুঝবে কী করে অ্যাকচুয়ালি ম্যাথটা কী। ওকে, তো সেক্ষেত্রে তো একটা বোর্ড দরকার, একটা পেন দরকার, অ্যান্ড সেই জায়গাতে সেই জিনিসগুলোকে বোঝানোর ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা এই সময় তারা বোঝার জন্য কোনোরকম কোনো এরকম তান্ত্রিক মৌলবী পুরোহিত তাদের কাছে যাচ্ছে। ওকে, এবং টোটালি যেটা তোমার ভেতরে চলছে এই সময়, তুমি অ্যাকচুয়ালি যেটা ভাবছো বা কী চলছে, সেই জিনিসটা দেখার চেষ্টা এই সময় রয়েছে এরা। হতে পারে এই কারণে এরা কোনো রকমভাবে কিছু জিনিস হাইড করছে, এরা মানে কিছু এদের চোখ দেখা যাচ্ছে, মানে এরা হাইড মানে করছে নিজেদেরকে তোমাদের থেকে, মানে এরা এই সময় নিজেদেরকে প্রিপেয়ার করছে যে দেখি না এই জায়গাতে প্রিপেয়ার করে এই সময় তোমরা যেহেতু অন্য পার্সনে পরিণত হয়েছে, তোমাদের সাথে যে গেমগুলো আগে যেভাবে খেলেছে সেভাবে আর হচ্ছে না, তো এবার কীভাবে গেম প্ল্যান করবে সেই কারণে কিন্তু কোনোরকমভাবে এরা নিজেকে হাইড করছে। মানে এদের মধ্যে একটা রিবার্থ এনার্জি রয়েছে, যেটা বললাম যে সবার ক্ষেত্রে চলছে, ভালোদের সাথে ভালোভাবে হবে, খারাপদের সাথে খারাপভাবে রিবার্থ হবে। তো সেই ক্ষেত্রে এদেরও ট্রান্সফরমেশন জার্নি চলছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট এই সময় দাঁড়িয়ে তোমরা এই সময় তোমাদের যে রিওয়ার্ডস রয়েছে, মানে যা পরিশ্রম করেছো সেগুলোর ফল এই সময় ভোগ করছো তোমরা ভালোভাবে। ওকে, অ্যান্ড এই সময় একটা অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনে রয়েছো এবং খুব প্লেফুল এনার্জি তোমাদের রয়েছে, এবং তারা যেটা বুঝতে পারছে যে তোমরা এই সময় এমন একটা এনার্জিতে রয়েছো যে একটা ভালোবাসা লাভার্স কার্ড এলো, ভালোবাসা এনার্জিতে রয়েছো এই সময়, প্লেফুল এনার্জিতে রয়েছো এই সময়। এই সময় তুমি ফোকাস দিচ্ছ না কে কী করতে পারে, কে কী করছে না করছে। ওকে, কারণ তোমরা এই সময় পুরোপুরি ট্রাস্ট রেখেছো তোমাদের যে মাস্টার রয়েছে, মানে তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, ওকে, বা গুরু থাকতে পারে অনেকের, সেই ক্ষেত্রে তার উপর পুরোপুরিভাবে ছেড়ে রেখেছো, যে ভেবেছো যে এই জায়গাতে একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি। ওকে, এবং রিভার যে হয়েছে সেই জায়গাতে তোমাদের যে মোরালিটিস রয়েছে, সেই মোরালিটিসে কিছু চেঞ্জ হয়েছে এবং সেই জায়গাতে কিছু একটা এক্সপিরিয়েন্স করছো এই সময়। ওকে, মানে এই জায়গাতে দাঁড়িয়ে যদি তোমার মোরালস ভ্যালুসগুলোকে তারা ভালো করে বুঝতেও পেরে যায় এবং সেটাতেও যদি জাজ করতে চায়, সেটা হবে না। কারণ ব্যাপারটা হয়েছে কি, এই সময় এটা ভালোভাবে বুঝতে পারছে যে এই জায়গাতে তুমি কিছু এক্সপিরিয়েন্স করছো, এই জায়গাতে তুমি এখানে ইনভলভ হচ্ছ না, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, আর তুমি যদি ইনভলভ হয়েও থাকো তো এদের এখানে কিছু করার নেই। ওকে, তো দেখতেই পাচ্ছ গাইডেন্স। ওকে, এরা এই সময় কোনোরকমভাবে কারেজ জোগাড় করছে, সাহস নিয়ে আসার চেষ্টা করছে নিজেদের মধ্যে, তোমরা দেখবে। এবং হচ্ছে কোনোরকমভাবে কিছু শেয়ার করার চেষ্টা করবে ওয়ার্ল্ডের কাছে, মানে অন্যদের কাছে কিছু রকম কিছু শেয়ার করবে। ওকে, এমন কিছু শেয়ার করবে, কি শেয়ার করবে আমি একটু দেখবো। ওকে, এরা তোমাদের লাভ লাইফ নিয়ে হতে পারে কোনো কিছু শেয়ার করছে বা কিছু, কি শেয়ার করবে এরা? ইয়েস 100%। তোমাদের লাভ লাইফ নিয়ে
তোমাদের একাধিক যে অপশন রয়েছে সেই রকম টাইপের কিছু জিনিস নিয়ে এরা কোনো রকম শেয়ার করবে কিছু, সেটার জন্য কারেজ খুঁজছে। এবং কিছু কথা হয়তো তোমাদেরকে তোমাদের বিবাহিত জীবন বা তোমাদের প্রেম জীবন বা কবে বিয়ে করবে তোমরা যারা অবিবাহিতরা দেখছো সেই নিয়ে কিছু বলতে পারে। ওকে, কিছু কিছু কথা শেয়ারের মাধ্যমে তোমাকে ট্রিগার করার ইচ্ছে রয়েছে, মানে ট্রিগার করা মানে কি তোমাকে বাধার ইচ্ছে রয়েছে, কিছু একটা কথা তোমাকে বলবে এবং সেই জায়গাতে তুমি কিছু রিপ্লাই দেবে এবং সেই হ্যাঁ ইয়েস তোমাদের লাভ লাইফ ম্যারেজ লাইফ এইসব নিয়ে কিছু একটা কথা বলবে, সেই জায়গায় তুমি কিছু রিপ্লাই দেবে এবং সেইটা নিয়ে এবার শুরু হবে কিছু নতুন একটা বিগিনিং। মানে কিছু পাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে কিছু পাচ্ছে না এই সময়। ওকে, ঘুঘুর ফাঁদ অ্যাকচুয়ালি তারা পাতবে, মানে ঘুঘুর ফাঁদ তৈরি করা নেই, ঘুঘুর ফাঁদ পাততে হবে, মানে ওটা সৃষ্টি করতে হবে, ক্রিয়েট করতে হবে, মানে তোমার সাথে কথা বলতে হবে। এবং আমি পাচ্ছি যে এই সময় তোমার সাথে যে পার্সনটা বা যারা কথা বলবে তারা নতুন পার্সন হতে পারে বা এমন কোনো পার্সন হতে পারে যাদের সাথে তোমরা আগে সেরকম টাইপের বেশি কথা বলোনি। ওকে, এরা এই যে মেন ক্যারেক্টার রয়েছে তারা কিন্তু আসবে না, তারা আবার প্রত্যেকবার যেমন করে নতুন কাউকে পাঠায় সেরকম কিছু করতে পারে। ওকে, তাদের দ্বারা কোনো রকম কিছু করতে পারে এবং তাদের দ্বারা যে করবে সেটাও কিন্তু সেই পার্সনটা জানবে না যাদের দ্বারা করবে। ওকে, কারণ সেই পার্সনটা নতুন, এদের ব্যাপারে এত জানে না, এত বেশি তাদের নলেজ নেই। ওকে, যার সাথে কথা বলো নতুন পুরনো এদের গ্রুপে যদি তাদেরকে কোনো সময় দেখে থাকো তো সেক্ষেত্রে সাবধানতা বজায় রাখবে, কি বলছো কতটা বলছো ভেবেচিন্তে বলবে। ওকে, আর তোমাদের সব থেকে যেটা এক্সপেন্সিভ জিনিস সেটা হচ্ছে তোমাদের হাসি, সেটা কিন্তু সবসময় রাখবে মুখে। ওকে, কারণ অনেক সময় অনেক কিছু বলার প্রয়োজন পড়ে না, হাসিটাই এনাফ হয়। তো অনেক সময় দরকার নেই, একটু হেসেই দিলে নাই, এমনিতেই চলে আর একটু চলবে, কি আছে, ঠিক আছে, মাথায় রাখবে তোমাদের হাসিটা কিন্তু খুব এক্সপেন্সিভ এই সময়। তাই বুঝতে পারলে যে ঘুঘুর ফাঁদ অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে দিয়েই শুরু করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা খাঁচা বানাবো, কিন্তু খাঁচাটা যে বানাবো তো আমি দোকানে যাচ্ছি, যে দোকানে ওকে বা যে কোনো ধরো একটা খাঁচা বানাবে, খাঁচা ছেড়ে দাও, আমি তোমাদের একটা অন্য এক্সাম্পল দিই। ওকে, ধরো একটা খাট বানাবে, ঠিক আছে, খাট বানাবে এবং খাটটা অ্যাকচুয়ালি তোমার জন্য ক্ষতিকারক খাট, কিন্তু খাটটা যে বানাবে খাটটা তোমার জন্য তো বানাচ্ছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা ছিল এরকম থাকে না অনেক সময় যে খাট গিফট করতে হয় বা কিছু, তো সেই জায়গাতে খাটটা যে গিফট করবে সেটা তোমার পয়সাতেই করবে, মানে তোমারই টাকাতে খাট তোমাকে গিফট করবে, বুঝতে পারলে? মানে ধরো কোনো বিয়েবাড়ি আছে কারোর, তোমাকে ধরো কোনো কিছু গিফট দিচ্ছে, খাট দিচ্ছে গিফট, ওকে, তো সেক্ষেত্রে খাটটা যে গিফট করবে তোমাকে, তো সেই ক্ষেত্রে খাটটার টাকাটা কিন্তু তোমার থেকেই নেবে। ওকে, ব্যাপারটা হচ্ছে যে ফাঁদটা সাজাবে সেই ফাঁদটার জন্য প্রত্যেকটা যে জায়গা সেটা তোমার থেকেই নেবে জিনিসগুলো, নাহলে ফাঁদ সাজবে না। ওকে, বুঝতে পারলে কি বলছি? তো সেক্ষেত্রে এখন কাঠের দাম এমনিই বেশি, তো খাট এর জন্য যে কাঠ লাগে বা যে স্টিল হতে পারে, যাই হোক তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই। ওকে, বা তারা যে জিনিসটা ফাঁদ যে পাতার জন্য যে জিনিসটা করতে চাই তোমাদের সেই জায়গাতে যেটা বললাম তোমাদের এক্সপেন্সিভ হাসি রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিও। ওকে, তো দেখে নেব যে ঘুঘুর ফাঁদ যেটা তারা পাততে চাইছে আর কি, ঘুঘুর ফাঁদ যেটা বোঝাবে তোমাকে বা কিছু, তো সেই জায়গাতে এই সকল বড় বড় ঘুঘুরা কি করবে। অ্যাডভেঞ্চারাস সিচুয়েশন, খুব মানে ব্যাপারটা খুব মজাদায়ক, বুঝলে তো, মানে এরাও জানে না এই জায়গাতে কি হতে চলেছে। ওকে, আমি পাচ্ছি কোনো রকমভাবে এই যে তোমাদের সাথে কোনো আউটসাইডারের কোনো পার্সন রয়েছে, কোনো একটা পার্সন রয়েছে। ওকে, এই পার্সনটা আমি পাচ্ছি যে এখনো পর্যন্ত তোমাদের লাইফে প্রবেশ করেনি, করবে, এদের সময় হয়ে গেছে এই পার্সনটা তোমাদের লাইফে প্রবেশ করার। ওকে, টাইম মানে ডিভাইন টাইমিং চলে এসছে, এবার এই পার্সনটা তোমাদের লাইফে প্রবেশ করবে আর কি। তো সেই জায়গাতে এই পার্সনগুলো তো একদম একটা অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনে রয়েছে যেখানে এদের টাকা পয়সার আর্থিক অনটন চলছে, তোমরা জানো খুব ভালোভাবে, এবং তার সাথে সাথে কোনোরকমভাবে দুঃখের মধ্যে রয়েছে কারণ যা যা করেছে সেই কারণে। ওকে, তো সে এই যে পুরো সিচুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ যে আর্থিক সংকট এবং এই দুঃখ এবং এইটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি এদের আর কি, মানে একই সাথে তোমাদেরও অ্যাডভেঞ্চারাস জার্নি চলছে, সেটা প্রেম জীবনের ক্ষেত্রে একটা সুন্দর সম্পর্ক একটা হতে পারে, সেটা অনেক কটা হতে পারে, সেটা ম্যাটার করছে না, একসাথে অনেক রকমের অফার তোমরা পাচ্ছ, প্রেমের প্রস্তাব তোমরা পাচ্ছ বা বিবাহের প্রস্তাব তোমরা পাচ্ছ যে এজেই রয়েছে না কেন, এবং অ্যাট দ্য সেম টাইম এদের জীবনে নীরবতা, এদের জীবনে একাকিত্ব, এদের জীবনে দুঃখ, এরকম টাইপের একটা সময় চলছে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গাতে কোনোভাবে কোনো বন্ধুত্ব তোমাদের, এটা কোনো আউটসাইডারের সাথে, আমি যেটা বারবার বলছি যে পার্সনটা এখনও তোমাদের লাইফে প্রবেশ করেনি, তো সেই জায়গাতে তোমাকে কোনো রকম কোনো একটা নতুন ভিশন দিচ্ছে। ওকে, কোনো একটা নতুন ভিশন দিচ্ছে, নতুন কোনো কিছুর সূচনা হচ্ছে তোমাদের লাইফে। ওকে,
এই পার্সনটা তোমাদেরকে স্পাই করছে, এই পার্সনটাও জাস্টিস লাভার তোমাদের মতোই। ওকে, ইয়েস 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 ইয়েস। এই পার্সনটা কোনো রকম তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে। ওকে, তোমরা জানবে। ওকে, যে পার্সনটার প্রচুর অপশন রয়েছে, রোমান্টিক্যালি প্রচুর অপশন রয়েছে, এই পার্সনটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে এবং সেই পার্সনটা কোনো রকমভাবে এই জায়গাতে সমস্ত অপশন এন্ড করছে তাদের দিক থেকে, মানে রোমান্টিক ইন্টারেস্টের ক্ষেত্রে, এবং কোনোভাবে তোমাদেরকে অ্যাকসেপ্ট করছে বা তোমরা অ্যাকসেপ্ট করছে, যাই হোক হতে পারে। এই পার্সনটার সাথে তোমাদের পাস্ট লাইফ কোনো কানেকশন থাকতে পারে। ওকে, এবং এই পার্সনটা নতুন, এই পার্সনটা এখনও তোমাদের লাইফে প্রবেশ করেনি, করবে এবার, ঠিক আছে, সময় হয়ে গেছে, তো প্রবেশ করতে চলেছে এই পার্সনটা। এবং এই জায়গাতে কিন্তু ভিক্টরি হচ্ছে, এই জায়গাতে ভিক্টরিটা কিন্তু একসাথে তোমাদের দুজনের হচ্ছে এবং এই পার্সনটার ব্যাপারে এদের কোনো ধারণা নেই। ওকে, মানে এই যে আউটসাইডার যে এনার্জিটা রয়েছে এর ব্যাপারে, এই পার্সনটার ব্যাপারে তোমাদের কোনো, মানে এই পার্সনগুলো তোমার যারা ঘুঘুর ফাঁদ পাচ্ছে আর কি, তাদের কোনো ধারণা নেই, যে কারণে তোমাদের যে গেম প্ল্যান তারা কোনোভাবেই বুঝতে পারছে না আর বুঝতে পারবেও না, কারণ তারা কোনো অন্য পার্সনকে সন্দেহ করেছে তাদের আশেপাশে থাকা বা কিছু তোমাদের আশেপাশে। ওকে, এবার বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে যে হেল্প করছে অ্যাকচুয়ালি সত্যিকারের, সেই পার্সনটার ব্যাপারে তাদের কোনো আইডিয়া নেই। ওকে, এটা তোমাদের অনেকের এক্স হতে পারে। ওকে, বাট সেই জিনিসটাই কিন্তু কোনোরকমভাবে এটা হচ্ছে একটা অন্য, কি বলো, মানে বলে না যে এটা একটা এক্সট্রা স্ট্রোক বা একটা মাস্টার স্ট্রোক, যেটা ব্যাপারে এদের কোনো ধারণা নেই। ওকে, এবং এই জিনিসটা এখনও পর্যন্ত হিডেন রয়েছে, তোমরা জানো। এই পার্সনটা তোমাদেরকে প্রচুর সম্মান দেয়। আমি মানে এরকম বলছি না যে এই পার্সনটাকে তোমরা চেনো, কিন্তু এখনও পর্যন্ত তোমরা তোমাদের লাইফে এদেরকে প্রবেশ করতে দাওনি। হতে পারে কিছু পার্সন তোমাদেরকে অলরেডি প্রপোজাল দিয়ে রেখেছে, বা কিছু সেই ক্ষেত্রে তোমরা এই পার্সনটাকে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেও এখনও গ্রহণ করতে পারোনি, বা কিছু এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, এই পার্সনটার সাথে মানে তোমাদের কর্মক্ষেত্রের সাথে এই পার্সনটা কোনোভাবে জড়িত, এবং এই পার্সনটার সাথে তোমাদের কর্মক্ষেত্র জড়িত, মানে এই পার্সনটা তোমাদের সাথে যে কোনোরকম কোলাবোরেশনে আসছে, কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দেবে এবং এরাও প্রচুরভাবে বেনিফিট পাবে তোমাদের থেকে। ওকে, এটা একটা মানে মিউচুয়াল সম্পর্ক। ওকে, এই পার্সনটা খুব রেসপেক্টফুল পার্সন। ওকে, এবং এই পার্সনটার মানে ভালো মতো কিছু পাওয়ার রয়েছে। এই পার্সনটা কোনো পলিটিক্যাল লিডার হতে পারে এরকম কিছু, বা কোনো ভালো হাই কোনো পজিশনে রয়েছে এই পার্সনটা কোনো। ওকে, বাট এই পার্সনটার সাথে তোমাদের এখনও পর্যন্ত মানে যোগাযোগ থাকলেও কোনোরকমভাবে তোমাদের লাইফে এরা প্রবেশ করেনি। ওকে, বাট যদি এই পার্সনটা যদি তোমাদের লাইফে থেকেও থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের কোনো আইডিয়া নেই এই পার্সনটার ব্যাপারে, একদম একটা অচেনা পার্সন, যে কারণে এরা একজনকে ভেবে কিন্তু প্রত্যেকটা চাল খেলছে। এরা যাকে ভেবে চাল খেলছে অ্যাকচুয়ালি সেই পার্সনটার সাথে তোমাদের কিছু নেই, বা থাকলেও সেই জায়গাটা অন্যরকম। ওকে, ইয়েস। তো এদের এখন সমস্যা চলছে খুব ভালোভাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে পার্সনটাই বলছে যে আউটসাইডের যে এনার্জিটা রয়েছে, এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে খুব আনকন্ডিশনাল ভালোবাসে। ওকে, এবং এই পার্সনটার মানে হৃদয়ে তুমি আছো, এবং এই পার্সনটা সবসময় তোমাদেরকে ভালোবাসে, সুরক্ষা দিতে চায়, নো ম্যাটার কোথায় থাকে এই পার্সনটা। অনেকেই সুরক্ষা দিতে চায় তোমাদেরকে, কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছে কোনোরকমভাবে, যেমন করে হোক, এবং এই পার্সনটা বলেওছে ইনডাইরেক্ট ওয়েতে বা কিছু। ওকে, তো ইয়েস, এখানে ব্লু কালার ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, এই পার্সনটার জন্য। এবং তোমরাও খুব ভালোভাবে জানো যে এই পার্সনটা তোমাদের ডেস্টিনিতে রয়েছে। এই পার্সনটা হয়তো তোমাদেরকে জিজ্ঞেসও করেছে, কোনোভাবে জিজ্ঞেস করতে পারে যে কোনোরকমভাবে যে এই যে সম্পর্কটা তারা ভাবছে তোমার সাথে, সেটা কি হবে, কি পরিণতি হবে, এটা তো হওয়া সম্ভব না বা কিছু এরকম টাইপের কিছু কোশ্চেন কিন্তু এরা করবে। ওকে, তো তোমরা বুঝতে পারছো, তোমাদের হয়তো কনফিউশন থাকতে পারে যে এটা পার্সনটা কে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে বলছি যে এরকম কোনো কোশ্চেন করেছিল, ওকে, বা তোমরা করেছিলে, এরকম হতে পারে যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কী চাই। কিছু জায়গাতে কনফিউশন ছিল যে এই পার্সনটা অ্যাকচুয়ালি সত্যি কি তোমাদেরকে সব কিছু ঠিক আছে, কিছু গেম প্ল্যান বুঝতে পারছি না, বা কিছু একটা ব্যাপার রয়েছে এই জায়গাতে। ওকে, মানে এদের কিছু অন্য সমস্যা চলছে, তোমাদের কিছু অন্য সমস্যা চলছে, বাট কোনোরকমভাবে এদের সমস্যাতে তোমরা হেল্প করতে পারো এবং তোমার সমস্যাতে এরা হেল্প করতে পারে। ওকে, ব্যাপারটা একই রকম হতে পারে, বাট হেল্পটা মানে এই জায়গাতে দুজন ছাড়া কাজ হবে না। ওকে, এটা ভালো একটা সম্পর্ক, তোমরা দেখতে পাচ্ছ, ফ্রেন্ডলিনেস, বারবার এই কার্ডটা আসছে। ইয়েস, 100% ভিক্টরি, 100% ভিক্টরি। ওকে, এবং এই জায়গাতে দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে তোমরা গেন করবে। ইয়েস, 9 অফ পেন্টিকলস, এখানে কিছু বলার নেই আমার, এই জায়গাতে দুজনেই গেন করবে তোমরা। এই সম্পর্কটা খুব মানে একটা পবিত্র সম্পর্ক, এবং খুব এখানে মানে তোমাদের মধ্যে তোমাদের লাইফে প্রাচুর্যতা নিয়ে আসছে। ওকে, মানে এই পার্সনটার লাইফেও প্রাচুর্যতা নিয়ে আসছে, তোমাদের লাইফেও প্রাচুর্যতা নিয়ে আসছে। ওকে, নাম্বার 220 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, বা তোমাদের শত্রুদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো এটাই পাচ্ছি আমি, ঘুঘুর ফাঁদ যে ব্যাপারটা ছিল আর কি, অ্যাকচুয়ালি কী ব্যাপার।
তোমরা বুঝতেই পারছো। এবং এই জায়গাতে এদের দুঃখ করা ছাড়া আর কোনো 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 উপায় নেই, মানে কিছু আর নেই, দুঃখ করতেই হবে। এবং এদের মাইন্ড কিন্তু খুব খারাপ পজিশনে রয়েছে। এবং তোমাদের যে রেবেলিয়াস নেচার রয়েছে না, যে অ্যাডভেঞ্চারাস, তোমাদের কোনো স্টেপের ব্যাপারে, নেক্সট স্টেপের ব্যাপারে না এদের কোনো আইডিয়াই নেই। মানে কি করবে তুমি নিজেই জানো না, তো এরা কী করে জানবে? এর ব্যাপারটা এরকমই হয়ে গেছে। ওকে, এবং তোমাদেরকে দেখে এদের কিপটে মনে হয় খুব বেশি। ওকে, ইয়েস, যেটা বললাম 9 অফ পেন্টিকেলস এটাও, আর ওখানেও 9 অফ পেন্টিকেলস দেখলে যে এই যে আউটসাইডার যে পার্সনটা মানে তোমাদের লাইফে প্রবেশ করতে চলে, সেই পার্সনটা কিন্তু প্রচুরভাবে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু বেনিফিট করবে, এবং তোমরা ওই পার্সনটাকে প্রচুরভাবে বেনিফিট করবে তোমাদের গাইডেন্সের দ্বারা। ওকে, এবং এখানে অ্যাওয়ারনেস বাড়ছে এই জায়গাতে, এই বন্ধুত্বে অ্যাওয়ারনেস বাড়ছে। এই বন্ধুত্বটা হতে পারে একটা অন্য জায়গায় যাচ্ছে। ওকে, এবং এই জায়গাতে মানে ব্যাপারটা পুরো আলাদা। ওকে, মানে হতে পারে তোমাদের আরও কারোর সাথে বন্ধুত্ব হয়েছে রিসেন্ট পাস্টে বা কিছু, বাট এই বন্ধুত্বের ব্যাপারটা পুরো আলাদা। ওকে, সেটা তোমরা বুঝতে পারছো। ওকে, কারণ এই জায়গাতে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু এরকম কিছু যদি হয়ে থাকে সেটা সলভ হচ্ছে। ওকে, অনেক কিছু এটা অন্যভাবে হচ্ছে, ঠিক আছে। এবং সব থেকে যেটা একটা মানে কি পয়েন্ট তোমরা বলতে পারো যে এই পার্সনটাকে এরা চেনে না, এই পার্সনটাকে তোমরা হাইড করে রেখেছো না কী করে রেখেছো তোমরা জানো, বাট এই পার্সনটার ব্যাপারে কোনো ধারণা নেই। ওকে, হতে পারে এই পার্সনটা সোশ্যাল মিডিয়াতে নেই বা কোথাও নেই, এবং তোমাদের সাথে যে কোনো লিঙ্ক রয়েছে এরকম তারা খোঁজ করেছে, কোনোভাবে পায়নি পার্সনটাকে, বা পাবে না, এটা এখনও খোঁজ হয়নি, খোঁজ শুরু হবে এবার। ওকে, তো এটা সম্ভব না। ওকে, বাট এই পার্সনটা রিভিল অনেক পরে হবে যে এটা কে। ওকে, যতক্ষণে এদের সব শেষ হবে তারপর রিভিল হবে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।